শুরুতেই দেখাবো নাশকতার ছক বানচাল, 8 জন দিল্লি পুলিশের জালে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2 জন গ্রেপ্তার, তামিলনাড়ুর 6 জন, মোট 8 জন দিল্লি পুলিশের জালে। আর এই 8 জনের মধ্যে 7 জন আবার বাংলাদেশি, জানিয়েছে দিল্লি পুলিশ। তামিলনাড়ু থেকে ধৃতরা জাল আধার কার্ড ব্যবহার করেছিল। পাকিস্তানের জঙ্গি সংগঠনের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল ধৃতরা। আইএসআই এবং বাংলাদেশি জঙ্গিদের সহায়তায় বড় নাশকতার ছক ছিল। উদ্ধার হয়েছে 8টি মোবাইল ফোন, 16টি সিম কার্ড, জানিয়েছে দিল্লি পুলিশ। एक बड़ी टीम गई कलकत्ता में और वहाँ की लोकल पुलिस की मदद से 2 लोगों को गिरफ्तार किया। और ये 2 लोग, इनमें से एक उमर फारूक और इसके साथ एक बांग्लादेशी रॉबिल उल इस्लाम, इन दोनों को गिरफ्तार किया है। 2007 में स्पेशल सेल ने ही इसको अरेस्ट किया था। और जब ये अरेस्ट हुआ था तो इसके पास से 2007 में AK-47 ग्रेनेड्स वगैरह मिले थे और ये फिदाइन करने आया था। एक बड़े हाई स्ट्रक्चर के पॉलिटिकल लीडर थे, उनकी किलिंग के लिए आया था ये, कि सभी के सभी बांग्लादेशी नेशनल्स हैं। उन 6 लोगों को गिरफ्तार किया गया। तो इस तरह से इसमें टोटल अब तक 8 गिरफ्तारियां हो चुकी हैं, जिनमें से 7 बांग्लादेशी हैं और एक जो उमर फारूक है, ये मालदा का रहने वाला है। मालदा जो वेस्ट बंगाल में जगह, वहाँ का रहने वाला है। নাশকতার ছক বানচাল করেছে পুলিশ। দিল্লি পুলিশের জালে 8 জন। এই 8 জনের মধ্যে রাজ্যের 2 জন রয়েছেন, তামিলনাড়ুর 6 জন। মোট 8 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপালুতো। এই পশ্চিমবঙ্গে 80-র দশকে দাঁড়িয়ে যখন আমরা 100% ভোট নিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে বলতাম যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে, অন্য রাজনৈতিক দল এটাকে সাম্প্রদায়িক রাজনীতি বলেছে। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর সমস্ত জায়গায় জামাতের উত্থান হয়েছে। আমরা এই কথা বলছি না যে রাজ্যের মুখ্যমন্ত্রী জঙ্গিদের মদদ দিচ্ছেন বা জঙ্গিদের হাত ধরেছেন, এটা বিজেপির বক্তব্য নয়। কিন্তু যেভাবে উনি সরকার পরিচালনা করেছেন এবং ওনার দল যেভাবে ভোটের স্বার্থে যাদের দলে নিয়েছেন, যাদের পাশে দাঁড়াচ্ছেন, যেভাবে ভোটার লিস্টের নাম তোলার জন্য এই ধরনের মানুষদের আইডেন্টিটি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, আজকের অবিজেপি শাসিত রাজ্য থেকেও তারা ধরা পড়ছে। আমাদের জাতীয় নিরাপত্তা একটা চরম বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। আমরা আবেদন করছি দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে যে প্রথমে নেশন ফার্স্ট, আগে দেশকে বাঁচান, তারপরে দল বাঁচবে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের একজনও যদি ভারতবর্ষের কোনো প্রান্তে ধরা পড়ে, তার ব্যর্থতার দায় হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কারণ বাইরের জঙ্গি ঢুকছে কি করে, বা ভেতরের কোনো লোক বাইরের সঙ্গে কমিউনিকেট করছে কি করে, গোটাটা কেন্দ্রীয় এজেন্সিগুলো, সেন্ট্রাল আইবি থেকে শুরু করে ওনাদের হাজার এজেন্সি আছে। আর একবার যদি কোনো এলাকায় ঢুকে পড়ে, সে এই রাজ্য থেকে ও রাজ্যে গেল, কর্ণাটক থেকে দিল্লি গেল, উত্তরপ্রদেশ থেকে অমুক জায়গায় গেল, এর আগে বিজেপি শাসিত রাজ্যে ধরা পড়েনি। বাইরের যদি কোনো কানেকশন থাকে, সেটা যেমন একদিক থেকে উদ্বেগের, তেমনি এর ব্যর্থতাটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।